ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 7। সবক নাম্বার 7-এ আমরা পড়েছিলাম ইয়া মাদ্দা আর অও মাদ্দা। আজকের আমরা পড়ব সবক নাম্বার 8। 8 নম্বর সবকে আজকের আমরা পড়ব 8 নম্বর সবক, সবক নাম্বার 8। সবক নাম্বার 8 খাড়া জবর। এটি হলো খাড়া জবরের চিহ্ন। এই যে একটি ছোট্ট আলিফের মতো একটা দাঁড়ি আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি মার্কিং করেছি, এটাকে খাড়া জাবার বলা হয়। কোন হরফের উপরে যদি এরকম একটা ছোট্ট কালো মতো দাঁড়ি আসে, তাহলে কি বলা হবে? খাড়া জাবার। এই খাড়া জাবারটাকে কেমন করে পড়তে হয়? খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় কেন? খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার কাকে বলে? খাড়া জাবার দেখেন, যে কোনো হরফের উপরে যদি এইরকম, যেমন এখানে আছে আলিফের উপরে আছে, আলিফের উপরে আমরা পড়েছি জবর জের পেশ বা অন্য কিছু যদি আসে, আলিফটি হামজা হয়ে যায়। তাই এই আলিফের উপরে দেখেন একটি কালো ছোট্ট আলিফের মতো আছে, এই চিহ্নটাকে খাড়া জাবার বলা হয়। আলিফের উপরে আসার কারণে এই আলিফটি কি পড়তে হবে? হামজা। এই যে এসেছে, এই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিক পরিমাণ টান দেব কেন? একালিক পরিমাণ টান দেব এই কারণে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন খাড়া জের, যেমন আমরা জাবার জের পড়েছি, সেম ঠিক সেই রকম খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ হবে। আমরা জাবার পড়েছি, খাড়া জাবার, জের পড়েছি, খাড়া জের, পেশ পড়েছি, উল্টা পেশ। দেখেন খাড়া জের, খাড়া জের, এই দেখেন এই হরফটার নিচে একটি ছোট্ট আলিফের মতো একটা কালো দাঁড়ি এসেছে, এটাকে খাড়া জের বলা হয়। খাড়া জেরকে কেমন করে পড়তে হয়? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালিফ পরিমাণ টান দেবো কেন? একালিফ পরিমাণ টান দেবো, খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা তাহলে কি পড়লাম? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই খাড়া জেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ, উল্টা পেশ, এই চিহ্নটি পেশের মতো দেখতে, কিন্তু পেশ হয় এদিকে, আর এটি আছে তার উল্টো সাইডে। এটাকে উল্টা পেশ বলা হয়। এটাকে উল্টা পেশ বলা হয়। আমরা যেমন পড়েছি, অল মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অল সাকিনের ডান দিকে পেশ হলে তাকে অল মাদ্দা বলা হয়। এখানে কি উল্টা পেশ অল মাদ্দার সমান, উল্টা পেশ অল মাদ্দার সমান, উল্টা পেশ অল মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ অমাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সকল ভাইজান বুঝতে পারলাম? খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিফ পরিমাণ টান দিয়ে, যেমন আমরা আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম,
সেম খাড়া জাবারকে আমরা যখন পড়বো এক আলিফ টান দিয়ে পড়বো। খাড়া জের ইয়া মাদ্দার সমান। আমরা যেমন ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, সেম খাড়া জেরকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আর উল্টা পেশ, উল্টা পেশ অল মাদ্দার সমান। আমরা যেমন উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, সেম আমরা উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তাহলে আজকের আমরা কি বুঝলাম? খাড়া জাবার, খাড়া জের আর উল্টা পেশ। খাড়া জাবার হবে তো আলিফ মাদ্দার সমান হবে, খাড়া জের হবে তো ইয়া মাদ্দার সমান হবে, উল্টা পেশ হবে তো অল মাদ্দার সমান হবে। এই সমান হবে এটার কারণ, যেমন আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ছি, খাড়া জাবারকেও এক আলিফ টান দিয়ে পড়বো। যেমন আমরা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ছি, খাড়া জেরকেও এক আলিফ টান দিয়ে পড়বো। যেমন আমরা অল মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়েছি, উল্টা পেশকেও আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। জি, এখানে দেখেন কিছু লাগানো নেই, হরফের উপরে না খাড়া জাবার আছে, না খাড়া জাবার আছে, না খাড়া জের আছে, না উল্টা পেশ আছে, কিছু লাগানো নেই। আমাদের কি করে পড়তে হবে? আমরা যখন পড়বো তখন এখানে কেমন করবো? হামজা খাড়া জাবার আ, আলিফ মাদ্দার সমান। আমরা বলেছিলাম হামজা আলিফ জাবার আ, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই কেমন করবো? হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা। আমরা কি বলেছিলাম? বা আলিফ জাবার বা, আলিফ মাদ্দা বলেছিলাম, বা আলিফ জাবার বা। এখানে আলিফ মাদ্দার সমান খাড়া যাবে, তাহলে আমরা কেমন করবো? বা খাড়া জাবার বা, জিম তিন আলিফ টান হলো, তাহলে আমরা কেমন বলবো? জিম খাড়া জাবার যা। যে হলুদটি করবো সেই হলুদ টান খাড়া জাবার লাগে এক আলিফ টান। টান বলে কেন? আলিফ মাদ্দার সমান, তাই আলিফ মাদ্দা যেমন এক আলিফ টান দিয়ে পড়তে হয়েছে, খাড়া জাবারকেও এক আলিফ টান দিয়ে। আজহার আনসারী ভাইজান মিউট করুন। আজহার আনসারী। জি হুজুর। জি ভাইজান, খাড়া জাবার লাগিয়ে পড়েন। হামজা খারা জাবার আ, বা খারা জাবার বা। সকল ভাইজান, সকল ভাইজান চুপ থাকবেন। ইনি যে বলছে না সাথে সাথে পড়তে থাকবেন, ভাইজান চুপ থাকবেন না। জি, বা খারা জাবার বা, তা খারা জাবার তা, সা খারা জাবার সা, জিম খারা জাবার জা, হা খারা জাবার হা, খ খারা জাবার খ, দাল খারা জাবার দা। জাহিদ শেখ ভাইজান মিউট করবেন। জাহিদ শেখ। জি হুজুর। জি বলেন। জাল খারা জাবার জা, র খারা জাবার র, জা খারা জাবার জা, শিন খারা জাবার শা, শিন খারা জাবার শা, সোয়াদ খারা জাবার শ, জিয়াদ খারা জাবার জ, ত খারা জাবার ত, জি মাশাআল্লাহ। ত খারা জাবার ত, মনিরউদ্দিন ভাইজান তা মিউট খুলবেন। মনিরউদ্দিন, মনিরউদ্দিন ভাইজান।
নাসির শেখ ভাইজান নাসির শেখ। জ খড়া জবর জ আইন খড়া জবর আ গয় গইন খড়া জবর র ফা খড়া জবর ফা ক খড়া জবর খ কাফ খড়া জবর কাফ লাম খড়া জবর লা মিম খড়া জবর মা ইগল শেখ ভাইজান মিউট করবেন, ইগল শেখ। শহীদুল শেখ। বলে বাজু নুন জবর না क्यों भाई हन बोलोगे नून वाव खा जबर वा কোথায় পাচ্ছেন? নুন খাড়া জাবার না, नून खड़ा जबर ना वाव खड़ा जबर वा हा खड़ा जबर हा हमजा खड़ा जबर हा आ या खड़ा जबर या আমরা খাড়া জাবার পড়েছি, খাড়া জাবারের অনুশীলনটি খাড়া জাবারের অনুশীলন কি হবে দেখেন, এখানে ইজরা কেমন হবে। আমরা তো হারাকাতের ইজরা ওখানে পড়ে এসেছি, হারাকাতের ইজরা একটা তৈরি, ওখানে শুধু একটা নতুন ইজরা হবে খাড়া জাবারে। জা খাড়া জাবারে জা, লাম জেরিলি, কা জালি, কাফ জাবার কা, জালিকা। ইজরা কেমন হবে? জালের উপর খাড়া জাবার, খাড়া জাবার, জালের উপর খাড়া জাবার, খাড়া জাবার কি হলো আলিফ মাদ্দার সমান, খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে। কাফের উপরে জাবার আছে, যেমন কি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন জালিকা। মনিরুদ্দিন ভাইজান মিউট খোলেন আর এটি পড়েন। जा खड़ा जबर जा का जेर ली जाली का জালি, जबर जाली का काफ जबर का जाली का যে ইজরা করেন। জালের উপরে খাড়া জাবর আছে জাবারটি হলো আলিফ মাদ্দার সমান তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় লামের নিচে জের আছে জেরটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় কাফের উপরে জাবার আছে জাবারটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বলতে হবে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন তা- তা- যেমন বলে বলেন, যেমন যেমন জালিকা। জালিকা জি, যেমন জালিকা অসীম আক্তার ভাইজান মিউট খোলেন। জি হুজুর। বলেন। কাজের কি তা আলিফ কি খাড়া টান যাবার দিলেন তা কেন? কেন কি কেন টান দিলেন? কাজের কি তা আলিফ খাড়া যাবার তা কিতা বা দেখেন, বানান করার নিয়মটা ফেসবুক পদ্ধতিটা এরকম নয়। আমি কিন্তু বানান করছি, আপনারা খেয়াল করছেন না।
আমি যেভাবে করছি আপনাদের ওইভাবে করা দরকার, কারণ আপনাদের ওটা খেয়াল করতে হবে। এখানে তাড়াহুড়ো করে পড়লে হবে না, ধীর ভাবে জি জি, সতর্ক নেটের জন্য ভাবে। আমি বলে জি, কা জের কি, কা জের কি, এটা হারাকাত টান দেওয়া যাবে না। কা জের কি, তা আলিফ, কাবজের কি তা হারা জবর তা, কিতা বা ফেসবুক, কিতাব, এইভাবে বানান করবো। জি, ইসরা করেন। বায়ের নিচে, কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতটিকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবারটি হলো হারাকাত, হারাকাত আলিফ খাড়া মাদ্দা, আলিফ যাবার, মাদ্দাটিকে একালি পরিমাণ খাড়া টান দিয়ে যাবার পড়তে হয়। হারাকাত নয়, খাড়া যাবার হলো আলিফ মাদ্দার সমান, তাই খাড়া যাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া পরিমাণ যাবার, টান দিয়ে পড়তে হয়। খাড়া যাবার আলিফ মাদ্দার সমান। বলেন, খাড়া যাবার, জি। বলেন বলুন, খাড়া যাবার খাড়া যাবার, আলিফ মাদ্দার খাড়া সমান, যাবার আলিফ মাদ্দা সাবান তাই খাড়া যাবারকে, সামান, তাই খাড়া যাবারকে তাই খাড়া যাবারকে, একালিক পরিমাণ টান তাই দিয়ে খাড়া পড়তে হয়। যাবারকে একালিক পরিমাণ, একালিক একালি পরিমাণ পরিমাণ। টান দিয়ে পড়তে হয়। জি, বায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতটিকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কিতাবু। আপনি বললেন কি খাড়া জবর আলিফ মাদ্দার সমান এক আলিফ টান দিতে হবে, সময় তো টান দিয়ে দিতে হবে। কিতাব, কিতাবু। তুই আমার নেটওয়ার্ক কিতাব, ডিস্টার্ব দিচ্ছে, তাই এরকম হচ্ছে। জি ঠিক আছে। কিতাব, কিতাবু। জি। ফিতু হাজার মিউট করলেন। আপনি ফিতু, আলামিন মন্ডল ভাইজান মিউট করলেন। জি হুজুর। জি বলেন। র জের রি, শিন জবর সা, সিন খাড়া জবর সা, সিন খড়া জবর সা, 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 রি, সা, রিসা, রি টান হবে লাম, না, রি হারাকাত টান হবে না, রিসা, লিসা, রি রিসা, লাম, রিসা, রি টান হবে না, শোনা রি টান হবে না, রিসা, 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 লাম খড়া জবর লা, লা টান দেন, আমরা কি রিস, করছি, খাড়া যাবার আলিফ মাদ্দার সঙ্গে। আপনি 6 নম্বর লাম সবকে খড়া পড়া জবর করেছেন, লা। সবক 6 নম্বরের জি সবক ইয়াদ করেছেন। জি যদি আপনি ইয়াদ করেন তাহলে এটাতে আপনার ভুল হওয়ার কথা ছিল না। পিছনের সবক আপনারা প্রতিনিয়ত দেখবেন, একটু সময় করে হলেও একবার নজরে সানি করে নেবেন। পিছনের সবক যদি করে আসেন সামনের সবক তো সহজ হয়ে যাবে। আপনি যদি আলিফ মাদ্দার পড়াটি বুঝতেন তাহলে এখানে আপনার সমস্যা হতো না। আলিফ মাদ্দা যেমন এক আলিফ টান দিতে হয়, খাড়া যাবার কেউ এক আলিফ টান দিতে হয় না, তাহলে কি হবে, হারাকাত আমরা পড়েছি টান হয় না। সিনের উপরে খাড়া যাবার আছে, লামের উপরে খাড়া যাবার আছে। রিসা, লা, তার নিচে জের হারাকাত, রিসা, লা, টি, তি,
খেয়াল করে পড়তে হবে। জি বলেন ভাইজান। রয়ের রয়ের নিচে র জের রি, শিন খাড়া জবর সা, রিসা, লাম খাড়া জবর লা, রিসালা, তা জের তি, রিসালাতি, 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 যেমন সিন টান হবে তেমন লার উপর টান হবে। রি রিসালাতি, রিসালাতি। জি ইসরা করেন। রয়ের রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। শিনের উপরে জাবার আছে, খাড়া জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দার, আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে পড়তে হয়। যেমন রিসালাতি। লার টান দেন, যেমন আপনি সিনে টান দিচ্ছেন তেমন লাইতেও টান দিতে হবে। রিসালাতি, রিসালাতি। ফারিজুল খান ভাই মিউট করবেন, ফারিজুল খান। জি হুজুর। এটি বলেন। ইয়া খারা যাওয়ার ইয়া, টান দেন, ইয়া খারা জাবার ইয়া, ইয়া খারা যাবার ইয়া, সদ খারা যাবার সা, সাদ খারা লা জাবার সা, ইয়া সাদ, লাম জেরলি, হা পেশ হু। এই এই পর্যন্ত তাহলে কি হলো? ইয়া সলি, ইয়া সলি বলে নিয়ে তারপরে বলবেন হা পেশ হু, ইয়া সলিহু। ঠিক আছে হুজুর। জি ইজরা করেন, আবার পড়ছি, হ্যাঁ। ইজরা করেন, ইজরা। ইয়া, ইয়ার উপরে খারা যাবার আছে, খারা যাবারকে এক আলিফ বাদ দেওয়া, এক আলিফ বাদ দেওয়া মনে একালিক করে মাদ্দা নয়, খাড়া জাবারটি এক আলিফ আলিফ টান দিতে মাদ্দার হয়। সমান, খাড়া জাবারটি আলিফ মাদ্দার খারা সমান, যাবারটি আলিফ তাই মাদ্দার খাড়া সমান, এক জাবারকে আলিফ এক পরিমাণ আলিফ টান দিয়ে পড়তে পরিমাণ হয়, টান দিয়ে পড়তে হয়। জি পড়তে হয়। সো সদের উপর খারা জবর আছে, খারা জবর এক আলিফ মাদ্দার সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের লামের নিচে জের আছে, জের, জের হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আ, যেমন আসালি, আসালিহু। ফাসালিহু নয়, ইয়া খাড়া জাবার ইয়া, সলিহু, সলিহু, ইয়া সলিহু। ইয়া, ইয়া সালিহু। জি আমরা খাড়া জাবার পড়েছি, খাড়া জাবার অনুশীলন করে নিয়েছি। আমরা এখন পড়বো খাড়ার জে নয় দিয়ে। নাজির হোসেন হালদার ভাইজান মিউট করবেন, নাজির হোসেন হালদার। জি। জি খাড়া জের লাগিয়ে পড়েন। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি,
সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের কি, দাল খারাজের দি, জাল খারাজের জি, দেখেন ভাইজান, র ভাইজান লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। আমি এগুলি পড়ে অনুশীলন করে স্টার্ট করে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্ক পাঠাবো আপনাদের। দ্বিতীয় লিঙ্কে আপনারা জয়েন্ট হবেন। যাদের সবক শুনতে বাকি আছে সবক শুনবেন। জাল খারাজের জি, র খারাজের রি, জা খারাজের জি, সিন খারাজের সি, শিন খারাজের শি, صاد খারাজের সি, ضاد খারাজের জি। কোনো ভাইজান চুপ থাকবেন না, অনেক ভাইজান চুপচাপ আছেন। আমি পড়ছি, আমার সাথে সাথে পড়েন। ত খারাজের তি, صاد খারাজের জি, আইন খারাজের ই, غين খারাজের গি, ফা খারাজের ফি, قاف খারাজের কি, কাফ খারাজের কি, লাম খারাজের লি, মিম খারাজের মি, নুন খারাজের নি, কফ খারাজের উই। যেমন আমরা পড়েছি, অজের উই হয় না ই হয় না বি হয়, দুটির মাঝখান দিয়ে হয় অ, খারাজের উই, হা খারাজের হি, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, খারাজের অনুশীলন। হামজা জের, হামজা খারাজের ই, লাম খারা জাবার লা, ইলা ফা জের ফি, ইলাফি। ইজরা হামজা নিচে খারাজের, খারাজের আর ইয়া মাত্রার সমান, তাই খারাজেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফাই নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইলাফি, হা খাড়া জাবার হা, জাল জের জি, হাজি হা খাড়া জের হি, হাজিহি। হায়ের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই খাড়া জাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে খাড়াজের, খাড়াজের ইয়া মাদ্দার সমান, তাই খাড়াদেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হাজিহি, ফিহি, ফা ইয়া জের ফি, হা খাড়া জের হি, ফিহি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ের নিচে খাড়াজের, খাড়াজের ইয়া মাদ্দার সমান, তাই খাড়াজেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফি, বা জের বি, আ খারাজের হি, বিহি। পায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। পায়ের নিচে খারাজের, খারাজের ইয়া মাদ্দার সমান, তাই খারাজেরকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বিহি। উল্টা পেশের, উল্টা পেশ লাগিয়ে পড়বো, তারপরে উল্টা পেশের অনুশীলন করবো। দেখেন, হামজা উল্টা পেশ উ, যেমন আমরা অ মাদ্দা পড়েছি, হামজা অ পেশ উ পড়েছি, এখানে হবে হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু,
তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, দাল উল্টা পেশ দু, জাল উল্টা পেশ দু, র উল্টা পেশ দু, জা উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, শিন উল্টা পেশ শু, সদ উল্টা পেশ সু, ত উল্টা পেশ দু, ত উল্টা পেশ দু, জ উল্টা পেশ সু, আইন উল্টা পেশ হু, গাইন উল্টা পেশ হু, ফা উল্টা পেশ হু, কম উল্টা পেশ কু, তা উল্টা পেশ কু, লা উল্টা পেশ দু, মিম উল্টা পেশ মু, মু উল্টা পেশ মু, উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ হু, ইয়া উল্টা পেশ ইউ। আমরা যেমন ইয়া পেশ ইউ করেছি, এখানে ইয়া উল্টা পেশ ইউ। আমরা এবার কি করবো? উল্টা পেশের অনুশীলন। দেখেন, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন লাহু, দাল আলিফ জবর দা, ও উল্টা পেশ উ, দা উ, দাল জবর দা, দা উ, দা। আমি যেমন বানান করছি এইরকম বানান করতে হবে। আলিফের ডান দিকে যেমন আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর উপরে উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর উপরে যেমন আছে, যেমনটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দা উ, দা, হামজা খাড়া জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আয়া পেশ তু, আয়া তু, হা উল্টা পেশ হু, আয়াতুহু। হামজার উপরে খাড়া যাবেন আলিফ মাদ্দার সমান, তাই একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে উল্টা পেশ ও মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আ তুহু, জবর র, জের রি, সা জবর সা, নিসা, হা পেশ হা উল্টা পেশ হু, হু নিসা হু। আর উপরে যেমন আছে, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। রায়ের নিচে জের নিচে যেটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সায়ের উপরে যেমন আছে, যেমনটি হলো হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে উল্টা পেশ মাদ্দার সমান, তাই উল্টা পেশকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নিসা হু। জি, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। আপনারা এইভাবে সুন্দরভাবে পড়বেন, সবক সুন্দরভাবে